আইজ একটা বানাইতাম আস্তা মানে খাটা হইব এক্সট্রিম লেভেলর। আমি তো মনে হয় গোটা পুরাটা একবারে উল্টাইলি মরলা লাগে। ওরকম। তো হ্যালো গাইস, কিতা খবর সবার? আসনি সব বালা, আর আমিও আছি তোমার তানোর দয়া বালা। তে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও লিগে আইছি, মানে কুকিং এর ভিডিও। তে আজকে আস্তা একটা চিকেন পাকাইতাম, মানে পুরাটা হইল কি আস্তা। আইজ একটা বানাইতাম আস্তা, মানে খাটাখাটি নাই, খুশি দেখি কুকারের মধ্যে, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি আর কোনোদিন বানাইছি না। তো দেখি কিরকম লাগে মানে বানানির পরে। তো প্রথমে আমি করমু, পেঁয়াজ আগে কতক্ষণ খাটিয়ে রাখি দিছি। ওই পেঁয়াজ ওগুন দিলেই আগে পেঁয়াজ ওগুন একটু ছোটো ছোটো করে কাটলাম। আই গেছে আমার পেঁয়াজ, তারপরে এলো গিয়া মরিচ আর টমেটোটা ডালি দিই। তারপরে রসুন কয়েকটা রাখছি, রসুনও দিতে লাগবো। তো রসুন না দিলে মানে খুশবুটা আইতো না আর এটার লাগি। মশলা তোড়া দিলেই, প্রথমে দিলাম লবণ, বেশি হয়ে গেলে পরে তিতে হয়ে যায়, আর একটা সমস্যা আছে। তারপরে হইলো গিয়ে হলদির গুঁড়া, জিরা পাউডার, তারপরে হইলো ধনিয়া পাউডার হয়ে গেছে। এই গুঁড়া মরিচ হয়েছে, বাকি গুঁড়া মরিচ দিলেই তোরা জাল হইতো দেও বেশি করি। তারপরে জিঞ্জার পেস্ট গুঁড়া আছে, কোনো শাড়ি দিয়ে রাখতে লাভ নাই। জিঞ্জার পেস্ট হয়ে গেছে। অল্প একটু তেলও দিলাম। কোনো বালা করে আমার চিকেনটার লগে লাগাইতে লাগবো, কারণ চিকেন তো আর আস্তা, তার লগে যদি বালা করে মশলাটা না লাগাই তুইতো নাই, লাগানির তো সমস্যা পড়ে যান। যে আমার কুকার এটা হয়েছে কি ছোটো, তোতা খাই গিয়া মানে বালা করে মশলাটা লাগানি যান না। চেষ্টা করবো বালা করে লাগাইতে, নিলে কিন্তু কোনোখানো লাগবো মশলা, কোনোখানো লাগতো না, হইতো না লাগাইব থলো। আমার মশলা কিছু ওগুর ফ্যাটার ভিতরে দিয়ে আড়াই দিই, পড়িস না রে। ফ্যাটার ভিতরে দিয়ে আড়াইলে পরে বার হয়ে যাব। দেখে হয়েছে নি? তো গাইস আমার তন্দুরি চিকেন কিটা হইব আল্লাহ জানেন। তো দেখি বুয়াইয়া কিরকম লাগে খাইতে আর কিরকম বনে। পুরাটা বুয়াই দিলাম পালা করিয়া, হলেও আছে মশলা, উপরেও আছে মশলা, আর ওগুলো ছাড়ি দিই উপরে। তো আমার হাতও মশলা দেখুন লাগছে, এগুলো দইয়া দিলাই, কারণ একটু একটু জলও দিতে লাগবো, নাহলে তো মুড়ো ধরিব। হয়ে গেছে, এবারে গ্যাসটা অন করিলাই। চলো দেখা যাক কিতা হয়। কুকার দিকে লাগে না মানে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস মাংস বয়াই দিছি, দেখা যাক কত সময় কয়টা সিটি মারলে, তোর 5-6টা সিটি মারানি পরে খুলিয়া বা করিয়া দেখমু। তার তো লাগে ওয়েট করো। তো গাইস কুকারে সিটি মারি আছে মনে হয় 4-5টা, কিন্তু ওইছে না কইতে পারি না। যদি জ্বলি যায় তার লাগে কই আগে একটু হাওয়া বা করিয়া চেক করিয়া দেখি আগে আমরা এখন জ্বলছে নি। দেখি হাওয়া বার তৈলে তো চুলা মারি রাখা লাগবো। গ্যাস বসে কমাই লিছি, ও বাড়ি লামাইয়া দেখি। কোনো গ্যাস হয়েছে পাও দেখি গুলিয়া কিতা কব, সব বাস্তুষ্টি মারে রাখা আল্লাহ জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাওলা খুলি লাইছি। ও মাই গড, বলছে না কত সুন্দর হয়েছে রে, ঝুলটাই না খুব সুন্দর হয়েছে রে। মাংস যে নরম হয়েছে রে বেটা রে, মানে উল্টাইয়া দিতাম গিলা, দ্যাট ইজ প্রবলেম। উই ভাঙ্গি যাব যে নরম হয়েছে। আপনার চিকেন আজ মস্ত হয়েছে। দুটা দরিয়া দেখি উল্টাইয়া দেওয়া লাইনি। গরম দৌড়াও যাইতো না। ওকুর ফেটোর ভিতরে আড়াইছিলাম যে মশলা এখন বার হয়েছে নি, বেশি লড়াইলে ভাঙ্গি যাব। ইয়া বলে এগুর ফেটিকে আটি গেছে, এগুর ফেটোর মাঝে যত মশলা হারাইছিলাম, ফেটোর ভিতরে সারা মশলা রয়ে গেছে। তা হোক আরো 1-2টা সিটিতে ওয়াইলে বসছ, ফেটোর মশলা উঠে গেছি।
তো গাইস মাংস মোটামুটি চলছে না হচ্ছে সুন্দর হয়ে পানি বার হয়েছে। আরে এখন 2টা সিটি দেওয়াই মো দোয়াই লামাইলি মুখ ফেটার ভিতরে দেখুন পিঁয়াজ হারাইছিলাম আর মশলা হারাইছিলাম, এখন জল হল রয়েছে, এখন কিছু হয়েছে না। এখন দেখি অগুন যদি মশলা না হয় সে তো খানি দিত না, তো অগুন তো লাগি আবার পাইছে। আরে 2টা সিটি মারমো, সিটি মারিয়া লামাইলিম। তো গাইস আরো 2 সিটি মারাই দিয়েছি, তখন আবার গ্যাস বন্ধ করলি না, পাহক কমাইয়া আর খুললাই খুলিয়া ধনিয়া পাতা কাটিয়ে রাখছি আর গরম মশলা ধরা রাখছি, ওগুন দিলাই। ওয়াও यार স্যান্ড বার হইছে, আর শানদার স্যান্ড বার হইছে, একটা কইতাম ওটা মজাদার। খাইতে কি লইব যেন এক করালা জানেন। দেখি চিকেনের হালত কিতা, লাস্ট মারিস না রে বাবা। ওয়াও 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 সেই হইছে। ও শিট, লড়াইলে ভাঙ্গি যার রে, ওলা নরম হয়েছে লড়াইতে ভাঙ্গি। এগুলো কি গরম মশলা তোরা দিলাই উপরে, বেশি দিতাম না। গরম মশলা দিয়া তারপরে তোরা ধনিয়া পাতা দিলাইলাম, বাস ও গিয়া। এমনি উবালতাম, এমনি উবালিলাই 3 মিনিট। কুকার যদি ওখানে আবার লাগাই তো পুরা সেফটা হয়ে যাবা। অবশ্য ধরছে না, কান্তা কিছু লোক উপরে দেয় খালি। দেখ 2 মিনিট লাগিয়া উবালিলাই, উবালিয়ার পরে বাকর লিব। তো গাইস ফাইনালি আমরা চিকেন বানানি বসে শেষ। তখন নামাইয়া আর দেখো কিটা কইছে না হইছে। ফুয়া হয়ে গেছে বসে, দেখি প্লেটও ডালিয়া ঠিক আছে নি, मस्त मस्त অনেকগুলো প্লেটের মাঝে লইতাম গিলাতে। जबरदस्त जबरदस्त। जितना आप तारीफ करें विराट कोहली और श्रेयस अय्यर दोनों की कम होगी, क्योंकि লেগ পিস রয়ে গেছে, তো লেগ পিস খুলিয়া গেছে কি टचिंग में उनको ना बिल्कुल काम कर दिया होगा। और श्रेयस जब से आए हैं, रन बॉल चलाया है, विराट कोहली का वो इंटेंट पहले गेंद से नजर आया। वो लेग स्पिनर पे बात कर रहे थे कि फंस रहे हैं। তো গাইজ ফাইনালি এখন টেস্ট করার সময় দেখি টেস্ট করিয়া কিরকম হয়েছে না হয়েছে, কারণ মশলা তো একবারে দিয়া বুয়াই দিছি, কিতা হইব না হইব কইতে পারি না। ও হো 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 যে গরম রে বউ, খাই নাকি রকম নরম হয়েছে, গ্লোস হাড্ডি গুলিয়া পারি গেছে আর কি। তবে চলো টেস্ট করি, বিসমিল্লাহ। 1 নাম্বার চিকেন। এইরকম আমি মানে বহুত বড় একদম শেফ বনি গেছি বর্তমান অবস্থায়, ওরকম আমার ফিলিং লাগে মনে থাকিয়া, কিন্তু মস্ত হয়েছে কিতা কইতাম। আর এক বাইট খাইয়া দেখি, বেতালা গরম কিন্তু 1 নাম্বার। তবে আস্তাটা একলা খানি যাইতো না, আর আমার বন্ধু বান্ধব আছেন তারার লগে শেয়ার করবো। তবে আজকাল লাগে অতটুকু, সপ্তাহ লাগে। বাই বাই, ভালো থাকো। তো বাতাও কিরকম হয়েছে আমার মাংস? ভাই এক্সট্রিম লেভেলর। আমি তো মনে হয় গোটা পুরাটা একবারে উল্টাইলি মজা লাগে। ওরকম টেস্ট হয়েছে না? রিয়েলি কষ্ট। জয় কিলো হয়েছে? আমার খুব ভালো লাগছে ভাই, সিরিয়াসলি। মানে প্রথম ভাবছি না যে নতুন টেস্ট হইব, সত্যি কথা। আমি তো মানে কিন্তু- মানাইয়ার প্রথমবার আমারও একই নাই এরকম যে মাংস। তবে seriously, না, taste যে তবে আমি এরকম কই নাই। তবে আমারে আমার লাগছে না যে real যেরকম ধরুন যে স্টাইলে বানাইছো কসম আমার দেশ। আমি নেক্সট উইক আমি একদম সিম্পল, এতে এগুলোর মাঝে আমি কোনো জাত এক্সট্রা কোনো মশলাও ডালছি না, খালি গরম মশলা পরে ডালছি, আর সারা তো নর্মাল মশলা। খুব ভালো লাগছে। পুরা মাংস যে একলগে বনছে, পুরা মুরগি যে পুরা মুরগি একলগে বনছে, বাট এগুলো মানে মাংস না। ভিতর উত্তর পুরা মতো সুন্দর হইব, মশলাটা যাইব মানে ওই যে পুরা মজা হইছে। ভিতরে নরম সফট হইছে মাংস, ওটা মানে সবচেয়ে বেস্ট, ওটা আর কিছু না। বেতালা সফট হয়ে যায়, তার মানে খোয়া লাগা নাই। এমনি হাড্ডি থাকি মাংস জুড়িয়ে পড়ি, আর ওই দেখো না সারা হাড্ডি সেপারেট সেপারেট হয়ে গেছে, আগলো হাড্ডি গেছে একেবারে। অত টেস্ট হয়েছে কি তা কইতাম গাইস, খোয়ার মতন নাই।